হ্যাঁ দেব, কৃতিকালোক এমনই এক দিব্য স্থান, সেখানে অসুর তো দূর, কোনো নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না। তাই এই স্থান আমাদের সন্তানের জন্য সবথেকে সুরক্ষিত স্থান। তুমি এই বিষয়ে কি সম্পূর্ণভাবে আশ্বস্ত? তুমি কি বাস্তবে তাই চাও? হ্যাঁ দেব, আমি এটাই চাই। দেব, আগেও দিতি আর তারকাসুর আমাদের সন্তানের ক্ষতি করার চেষ্টা করেছে, আর ওরা পুনরায় এমন করবে। কিন্তু যতটা শক্তিশালী আমাদের শিবাংশ হবে, ততটাই ভয়ানক তারকাসুরের অন্ত হবে। দেব, হয় আমাদের সন্তান নিজের মায়ের ছত্রছায়ায় কৈলাসে বড় হবে, যেখানে ওর উপর বারবার আক্রমণ হবে, নয়তো ও এখানেই কৃতিকালোকে বিনা চিন্তা বিনা ভয়ে বসবাস করবে, যেখানে স্নেহ আর সুরক্ষা প্রাপ্ত হবে, যেখানে সে দ্বিতীয় আর তারকাসুরের নেতিবাচক শক্তি থেকে দূরে থাকবে, যেখানে সে কৃতিকাদের মাতৃত্বে পালিত হবে। দেব, যদি আমার সন্তান সুরক্ষিত থাকে, তাহলে তার অভিযোগ আমি হাসতে হাসতে সহ্য করব। তাই উচিত এটাই হবে যে আমাদের সন্তান আমার থেকে দূরে এখানেই এই কৃতিকালোকে বেড়ে উঠুক। আর সময় আসলে আমি স্বয়ং ওকে তারকাসুরের বধের জন্য প্রশিক্ষণ দেব। যাও, যাও এখান থেকে। তোমাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তুমি ওই শক্তি পাওনি। হ্যাঁ মাতা, আমি সমস্ত জায়গায় ওই ঊর্জাপুঞ্জকে খোঁজার প্রয়াস করেছি, কিন্তু সেটা আমি কোথাও খুঁজে পাইনি। বিশ্বাস করুন মাতা, ওই শিবাংশ ধ্বংস হয়েছে। আর আমি বলছি শিবাংশ জীবিত। যদি তুমি সেই শক্তি না পেয়ে থাকো, তাহলে তার অর্থ একটাই হতে পারে, ওই শক্তি দেবী পেয়ে গেছে। এখন আমরা যতই প্রচেষ্টা করি না কেন, দেবী তার অংশের কাছে আমাদের পৌঁছতে দেবে না। এক মা তার নিজের সন্তানের জন্য সর্বদা মঙ্গলই কামনা করে। দেব, যদি কৃতিকারা শিবাংশের মা হতে চায়, তাহলে ওদের প্রমাণ দিতে হবে যে শিবাংশকে ওদের অধিক স্নেহ আর সুরক্ষা আর কেউই দিতে পারবে না। শিবাংশের মা হওয়ার জন্য ওদের আমার তৈরি অগ্নি পরীক্ষায় সফল হতে হবে। কিরকম অগ্নি পরীক্ষা দেবী? এতে দেবী গঙ্গাকে আমাকে সহায়তা করতে হবে। দেবী গঙ্গা, আমি আপনার আবাহন করছি। আমাকে কৃতিকাদের পরীক্ষা নিতে হবে, যেখানে আপনাকে মুখ্য পাত্র হতে হবে। আপনি যেরকম বলবেন আমি সেরকমই করব। এবার তোমাদের সবার পরীক্ষার সময় এসে গেছে। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি গন্ধর্ব লোক থেকে এসেছেন। বলুন, আপনার জন্য কি করতে পারি? আমি এই শিশুদের মা।
আপনি এত বিশ্বাসের সঙ্গে কিভাবে বলতে পারেন যে এই শিশুগুলো আপনার? এ তো আপনারাও জানেন যে কৃতিকালোকে কোনো দুর্ভাবনা বা নেতিবাচকতা নিয়ে কেউই আসতে পারে না। যদি এই শিশুদের মা হওয়ার ব্যাপারে আমি মিথ্যে কথা বলতাম, তাহলে আমি আপনাদের সম্মুখে এইভাবে দাঁড়িয়ে থাকতে পারতাম না, তাই না? এদের সবাইকে এত স্নেহ আর প্রেম দেওয়ার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। এবার এই শিশুদের নিয়ে যাওয়ার জন্য এদের মা এসে গেছে, আমাকে এদেরকে নিয়ে যেতে হবে। আপনি ওদের মা হন, আমরা ওদেরকে আপনার থেকে দূরে করতে পারবো না, কিন্তু আমরা ওদের থেকে দূরে থাকতে পারবো না। যদি ওরা আমাদের থেকে দূরে হয় তাহলে আমাদের মনে হবে আমাদের শরীরের অংশ দূরে চলে গেছে। আমাদের উপর দয়া করুন, আমাদের সবার সাথে ওদেরকে বড় হতে দিন, ওদের মা হওয়ার সৌভাগ্য অর্জন করতে দিন। এ আমার সন্তানদের সৌভাগ্য যে ওরা আপনাদের মতো মায়েদের নিঃস্বার্থ প্রেম আর স্নেহ পেয়েছে। আপনাদের সমস্যার সমাধান আমার কাছে আছে, যাতে আমাদের সবার মাতৃত্বের সুখলাভের সৌভাগ্য হয়। আমি আমার শক্তি দিয়ে এই 6 শিশুর শক্তিপুঞ্জকে এক শিশুতে পরিবর্তিত করছি, আর ওই এক শিশুর শক্তিকে 7 খণ্ডে পুনরায় বিভক্ত করে দেব, যাতে আমাদের সবার কাছে একটি করে শিশু থাকে আর আমরা সবাই মাতৃত্বের সুখ লাভ করি। দিন, এই শিশুদের আমাকে দিয়ে দিন, আমি এদের 7 ভাগে ভাগ করে দিচ্ছি। 7 নয় 8। এই শিশুদের শক্তির বিভাজন 8 ভাগে করতে হবে। মহাদেব, আপনি এটা কি বলছেন? সত্য বলছি। আপনারা কৃতিকারা এই শিশুদের শরণ দিয়েছেন, কিন্তু দেবী গঙ্গাও তাদের সুরক্ষার জন্য যুদ্ধ করেছেন। মহাদেব ঠিকই বলেছেন। এই শিশুদের ঊর্জাকে আমি ধারণ করেছিলাম। এদের শারীরিক রূপ নেওয়ার আগেই আমি এদেরকে রক্ষা করেছিলাম। তখন শুধুমাত্র একটা শক্তির বীজ ছিল, সেই জন্যে আমিও এদের মা। তাই আমিও এদের লালন পালন করার সুখ ভোগ করতে চাই। আশা করি আমি সেটাই করেছি যেটা আপনি চাইছিলেন। কিন্তু আপনার কি মনে হয় এই কৃত্তিকারা আমাদের প্রস্তাব স্বীকার করবে? সেই নির্ণয়ই এদের অগ্নি পরীক্ষার আধার। এদের নির্ণয় ঠিক করে দেবে যে এরা শিবাংশের লালন পালনের যোগ্য না যোগ্য নয়। তাহলে আপনারা কি নির্ণয় করলেন? তাহলে আমি এই শিশুদের 8 ভাগে কি ভাগ করে দেব? আমি জানি এই নির্ণয় অত্যন্ত কঠিন। আমার কথা শুনুন, এটাই সর্বোত্তম উপায়। দিন এই শিশুদের। না, আমি চাই না এই শিশুদের এইভাবে বিভক্ত করা হোক। আপনি যদি চান তাহলে আপনি এদের সবাইকে নিন, আর আপনি দেবী গঙ্গার সঙ্গে একত্রে এই 6 সন্তানকে পালন করুন। আমি এদেরকে ছাড়া থাকতে পারবো, কিন্তু এদের বিভাজন আমি দেখতে পারবো না। যদি আপনি আজ্ঞা দেন তাহলে কখনো কখনো ওদেরকে দেখতে অবশ্যই আসব, কিন্তু কৃপা করে ওদেরকে কোনো প্রকার কষ্ট দেবেন না আপনি। আপনারা প্রমাণ করে দিয়েছেন যে কেবল জন্ম দিলেই মা হওয়া যায় না। মা সেও হয় যে নিঃস্বার্থভাবে স্নেহ আর প্রেম প্রদান করে, যে সন্তানের কষ্ট বোঝে, যে জন্ম দিয়ে নয় কর্মে মা হয়। দেবী, আপনি? কিন্তু আমি আপনাকে চিনতে কেন পারিনি? আপনাদের পরীক্ষা নেওয়ার জন্য আমি এই মায়া রচনা করেছিলাম, যাতে আমি এটা সুনিশ্চিত করতে পারি যে আপনারা সবাই আমার সন্তানের লালন পালনের জন্য যোগ্য না যোগ্য নয়।
আর আপনারা সবাই এই পরীক্ষায় সফল হয়েছেন। দেবী, মহাদেব, আপনারা দুজনেই চান যাতে আমি আপনাদের বাচ্চাদের ভরণ পোষণ করি? হ্যাঁ, দেবীর তাই ইচ্ছে। কারণ তার বিশ্বাস এখানে আমাদের সন্তানরা আপনাদের স্নেহ আর মমতা পাবে এবং তার সাথে তাদের প্রাণ রক্ষাও হবে। অসুর? হ্যাঁ, দিতির পাঠানো অসুর ভণ্ডাসুরের কারণে শিবাংশের এই পুঞ্জ 6 ভাগে ভাগ হয়ে গেছিল। আর এই প্রকারেই এই 6 সন্তানের সৃষ্টি হয়েছে। কিন্তু এবার সময় এসে গেছে যে আমি এদের সবাইকে এক করে দিই। যার 6 মুখ থাকবে আর তাকে সংসার ষড়মুখ নামে জানবে। শিব আর শক্তির অংশের বীজ স্বরখণ্ডে পড়েছিল, তাই আজ থেকে শিবাংশের নাম স্কন্দ হবে। আর যে দেবীর মহিমায় এই শক্তিপুঞ্জ সংসারে এসেছে, আজ থেকে এই সংসার সেই দেবীকে স্কন্দমাতা নামে পূজা করবে। কি হলো? আপনাদের এই নামটা পছন্দ হয়নি? না দেবী, সেরকম নয়। এই দুটো নামই খুব সুন্দর আর স্বর্গীয়, যেটা সাক্ষাৎ মহাদেব আর দেবী পার্বতী দিয়েছেন। শিবাংশের আরেকটি নাম হবে এমন এক নাম যাতে সংসার এটা জানবে যে সে কেবল আমার পুত্রই নয়, বরং কৃতিকাদেরও সন্তান। কৃতিকাদের পুত্র কার্তিকেয়। আপনি শিবের অংশকে এই নাম দিয়ে আমাদের অনেক বড় সম্মান দিয়েছেন। শিব আর শক্তির অংশের পালন পোষণের দায়িত্ব আপনারা সকলে স্বীকার করেছেন, আর এখন আমাদের সন্তানের ভবিষ্যৎ নির্মাণ করবেন। তাই আমি আপনাদের সবাইকে এই আশীর্বাদ দিচ্ছি, আজ থেকে অনন্তকাল পর্যন্ত আপনাদের সবার নক্ষত্র হওয়ার সৌভাগ্য লাভ হবে। যেই প্রকার আপনারা আমার সন্তানের ভবিষ্যতের জন্য মুখ্য ভূমিকা পালন করবেন, ঠিক সেই প্রকার এই নক্ষত্র সংসারের সমস্ত ব্যক্তির ভবিষ্যৎ নির্মাণে মুখ্য ভূমিকা পালন করবে।
পুত্র কার্তিকেয়, যদিও শারীরিক রূপে তোমার মা তোমার সঙ্গে নেই, তোমার বাল্য ক্রীড়ার সুখ সে ভোগ করতে পারল না, কিন্তু আমার আর মহাদেবের অপার প্রেম তোমার সঙ্গে রক্ষা কবচ হয়ে থাকবে। এক মাতার কর্তব্য পূর্ণ হল, এবার সমস্ত সৃষ্টির মাতা হওয়ার দায়িত্ব পালন করতে হবে। মহাদেব, আমাদের এখনই কৈলাসে যেতে হবে। দিতি সমস্ত সৃষ্টিকে নিজের অধর্ম আর দুরাচারের অন্ধকারে ডোবানোর ষড়যন্ত্র করছে, আর আমি কোনো মূল্যেই তাকে সফল হতে দেব না। ওকে আমায় আটকাতেই হবে। ছেড়ে দাও আমার বাবাকে, আমায় যেতে দাও। ছেড়ে দাও ওর বাবাকে। কিন্তু তুমিই তো বলেছিলে যে ওকে বেঁধে রাখো। এখন আবার আমিই বলছি, ছেড়ে দাও ওকে। দেখতে পেলে না কত ভালোবেসে ভিক্ষে চাইছে? তুমি তো খুব ভালো করেই জানো, তাই না, যে সুন্দর নারীদের চোখের জল আমি কিছুতেই দেখতে পারি না। ছেড়ে দিন আমাকে, দয়া করে আমাকে ছেড়ে দিন। দরকার হলে আমার গয়না নিয়ে নিন। আমার এই সব কিছু চাই না, তোমায় চাই, তোমাকে। আমি মহাবলী শুম্ভ, আর এই সমগ্র সংসারে এমন কেউ নেই যে আমাকে না বলবে। আমার যা চাই সেটা আমি ঠিক নিয়ে নিই। এবার আমাকে না বলার শাস্তি তুমি পাবে নারী। এবার নিজের চোখে তুমি নিজের পিতার মৃত্যু দেখবে, বুঝলে? দেখো এবার কি হয়। ছেড়ে দাও আমাকে। একই নিষ্ঠুরতা, একই কার্যক্রম। তুমি দেখছি একটুও বদলাওনি শুম্ভ। শুম্ভ নিশুম্ভ? হ্যাঁ, আগামী দেবাসুর সংগ্রামের জন্য দিতি ওদেরকেই নিয়ে আসবে। শুধু তাই নয়, ওদের সাথে থাকবে চণ্ড, মুণ্ড, আরও অনেক শক্তিশালী অসুর। আর সেই কারণে আমি আপনাদের সাথে দেখা করতে চাইছিলাম, কারণ শীঘ্রই এখনকার সবচেয়ে ভয়ানক যুদ্ধ আরম্ভ হতে চলেছে। দিতি সুনিশ্চিত না হয়ে যাচ্ছে যে কার্তিকের মধ্যে তারকাসুরকে বধ করার ক্ষমতা আছে না নেই, ততক্ষণ সে তারকাসুরকে এই যুদ্ধ থেকে দূরে রাখবে। আর তাই দেবী কার্তিককে কৃতিকালোকে কৃতিকাদের সংরক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন, যাতে সে ওখানে সুরক্ষিত থাকে। কারণ যতক্ষণ কার্তিক
তারকাসুরের সঙ্গে যুদ্ধ করতে যোগ্য হয়ে উঠবে না ততদিন দিতি এই চেষ্টা করবে যে শুম্ভ নিশুম্ভ সাহায্যে 3 লোক জয় করে নেবে। কিন্তু বহু বর্ষ পূর্বে শুম্ভ নিশুম্ভ আর দিতির মধ্যে মতভেদ হয়েছিল। তারপরে আবার তারা দিতির জন্য ত্রিলোক জেতা তো দূরের কথা, তার হয়ে যুদ্ধই বা কেন করবে? কারণ এবার দিতি তার সামনে এমন কিছু প্রলোভন রাখতে চলেছে যার স্বপ্ন সে সারা জীবন ধরে দেখেছে। তাহলে আপনি চান যে আমি আপনার জন্য যুদ্ধ করি, আর তার জন্য নাম হোক ওই তারকাসুরের। কিন্তু আমি তোমার জন্য যুদ্ধ করব না। যদি তার পরিবর্তে তোমায় অসুররাজ পদ দিই, তখনও না? তুমি আর তোমার ভ্রাতা নিশুম্ভ ব্রহ্মাদেবের বর পেয়েছ। তোমাদের না দেবতারা মারতে পারবে আর না কোনো মানুষ। রাজ্যাভিষেক যুদ্ধের আগে হবে। অধৈর্য, তোমার মধ্যে সব সময় এই অধৈর্য কাজ করে, আর এটাই তোমার সব থেকে বড় দুর্বলতা। যদি তুমি অসুররাজ পদ পেতে চাও, তাহলে সবার প্রথমে আমার বিশ্বাস লাভ করো, অসুর সেনাদের সেনাপতি হয়ে যাও, স্বর্গ জয় করো। তারপরে আমি নিজে তোমার রাজ্যাভিষেক করব। আর তারকাসুর, তার কি হবে? তার চিন্তা তোমায় করতে হবে না। তুমি দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ আর তাতে জয়লাভের পরিকল্পনা করো। তাহলে বলো, তুমি এই যুদ্ধের জন্য প্রস্তুত? যদি শুম্ভ ও নিশুম্ভ এই যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায়, তবে যুদ্ধ নয়, বিনাশ হবে। আর ওদের মৃত্যু কোনো দেবতার হাতেই সম্ভব নয়। দেবতা করতে পারে না, কিন্তু দেবী, সে তো হত্যা করতে পারে। আমি হত্যা করব শুম্ভকে। যদি প্রশ্ন সৃষ্টি আর ধর্মের রক্ষার হয়, তাহলে আমি এই যুদ্ধ করতে পিছু হটব না। যদিও এই যুদ্ধ দিতির ষড়যন্ত্রের ফল, কিন্তু এ যুদ্ধের সমস্ত অধ্যায়, সমস্ত মোড় আমি নির্ধারণ করব। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।